প্রার্থীপদ ঘোষণা হতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। সোমবার কালিয়াগঞ্জের বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন প্রার্থী ব্রহ্মচারী উৎপল মহারাজ তথা স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ। আরও একবার জানিয়ে রাখি, প্রার্থী পদ ঘোষণা হতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। সোমবার কালিয়াগঞ্জের বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন প্রার্থী ব্রহ্মচারী উৎপল মহারাজ তথা স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ। আবারও জানিয়ে রাখি, প্রার্থী পদ ঘোষণা হতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। সোমবার কালিয়াগঞ্জের বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন প্রার্থী ব্রহ্মচারী উৎপল মহারাজ তথা স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ। আরও একবার জানিয়ে রাখি, প্রার্থী পদ ঘোষণা হতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। সোমবার কালিয়াগঞ্জের বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন প্রার্থী ব্রহ্মচারী উৎপল মহারাজ তথা স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ। সংবাদ মাধ্যমকে ঠিক কি জানালেন জ্যোতির্ময়ানন্দজি মহারাজ, দেখাবো আপনাদের। আমার সম্পূর্ণ নাম উৎপল ব্রহ্মচারী, আর সন্ন্যাস নাম স্বামী জ্যোতির্ময়ানন্দজি। সবাই উৎপল মহারাজ বলেই এতট অঞ্চলে চেনে। আমাকে বিজেপি প্রার্থী করেছে, তার জন্য আমি কেন্দ্রীয় যারা নেতৃত্বে রয়েছেন, প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো ক্ষুদ্র মানুষকে তারা চয়েস করেছেন, দায়িত্ব দিয়েছেন, তার জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকছে। মূলত আপনি কোন সংস্থার সাথে জড়িত এবং কিভাবে কাজ করতেন বিগত দিনে? আমি ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত ছিলাম। যেহেতু ভারত সেবাশ্রম সংঘ একটি অরাজনৈতিক সেবামূলক আধ্যাত্মিক প্রতিষ্ঠান, তো সেখানে থেকে তো প্রত্যক্ষ রাজনীতি করা সম্ভব নয়, তাই এটা আমার একদম ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেই ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে আমি রাজনীতিতে যুক্ত হয়েছি। তো এখন থেকে আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী অনুমোদিত সদস্য পদ থেকে নেই আর কি এই মুহূর্ত থেকে। হ্যাঁ, এটা অবভিয়াসলি তাই করতে হবে যে ওখানে থেকে রাজনীতি করা সম্ভব নয়, যেহেতু সেটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত অনুযায়ী আমাকে কার্যক্রম করতে হবে। আজকে আপনাকে দল প্রার্থী ঘোষণা করছেন, আপনি কিভাবে ভোট প্রচারে যাবেন মানুষের কাছে? এটা তো একটা অ্যাকচুয়াল কালিয়াগঞ্জ বিধানসভা একটা বিজেপির শক্ত ঘাঁটি, মানুষের কাছে কিভাবে বার্তা নিয়ে যাবেন? দেখুন, সেবাই আমার ধর্ম, সেবাই আমার কর্ম। দেশ, জাতি, সমাজকে সেবা করব এই মনোভাব নিয়েই আমি সন্ন্যাসী হয়েছিলাম। তো সমাজের কাজ করতে গিয়ে মানুষের যে বিভিন্ন দুর্দশা দেখেছি, তাতে আমার মনে হয়েছে যে রাজনৈতিকভাবে যদি আমরা সশক্তিকরণ করতে পারি নিজেদেরকে, তাহলে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। তো সেই বার্তা নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছাবো। আমার এখানে যারা এখানকার কার্যকর্তা রয়েছে, বুথ সভাপতি, মন্ডল সভাপতি রয়েছে, এখানে বসন্ত দা রয়েছে, অপূর্ব দা রয়েছে এবং তারিণী দা রয়েছে এবং আরো সবাই রয়েছে, তাদের সবার সহযোগিতা নিয়ে, তাদের পরামর্শ নিয়ে আমি মানুষের দ্বারা দ্বারে পৌঁছাবো। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পালের সাথে আপনার একটা সুসম্পর্ক দীর্ঘদিনের, সেখানে দাঁড়িয়ে তার সাথে আপনি কিভাবে ভোট প্রচার করবেন? কার্তিক বাবু অত্যন্ত অভিজ্ঞ মানুষ, তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন। তিনি যেভাবে আমাকে গাইড করবেন আমি সেই অনুসারেই চলবো আর কি, কারণ এই ক্ষেত্রটা আমার কাছে একদম সম্পূর্ণ নতুন। কতটা আশাবাদী বিধানসভার লিড কতটা বেশি করতে পারবেন? দেখুন, আমরা সারা বছর মানুষের কাছে কাছে পৌঁছেছি, ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, এবং বিজেপি তো সারা বছর ধরে গ্রামে গ্রামে প্রচার করেছে, তাদের সংগঠনকে মজবুত করেছে। তো আমরা 100% আমরা কনফিডেন্ট যে আমরা ভালো রেজাল্ট করব।
না না দায়িত্বের মধ্যে ছিলেন, একটা নতুন দায়িত্ব নিতে যদি বিধানসভা নির্বাচনে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কেমন লাগছে, যে কি অনুভূতি এবং মানুষের কাছে কিভাবে যাবেন? এই উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।